সবাইকে স্বাগত। আজকে আমরা বাস্তব সংখ্যার যে শ্রেণীবিন্যাস আছে এই শ্রেণীবিন্যাসের সকল সংখ্যাগুলো আমরা দেখব আজকের এই ভিডিওতে। তো তোমাদের যদি কোনো প্রকার সমস্যা থাকে তাহলে কমেন্টসে জানাবে, আমি বিস্তারিত এ নিয়ে আরও ভিডিও দিব তোমাদের। তাহলে আমরা আজকে যে সংখ্যাগুলো রয়েছে একটু দেখি। প্রথমে রয়েছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, যেমন 1, 2, 3, 4 ইত্যাদিকে আমরা স্বাভাবিক সংখ্যা জানি, বা ধনাত্মক অখণ্ড যেগুলো রয়েছে সংখ্যা সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এছাড়া রয়েছে কি পূর্ণ সংখ্যা, শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে মূলত হচ্ছে পূর্ণ সংখ্যা বলা হয়, যেমন -3, -2, -1, 0, 1, 2, 3 ইত্যাদি হচ্ছে পূর্ণ সংখ্যা। এরপর আমরা দেখব ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যা মানে কি, যেগুলো হচ্ছে p/q আকারে থাকে সেগুলো হচ্ছে ভগ্নাংশ, যেমন হাফ মানে 1/2, তারপর হচ্ছে 3/2 ইত্যাদি। ভগ্নাংশের মধ্যে কিন্তু প্রকৃত ভগ্নাংশ রয়েছে আর অপ্রকৃত ভগ্নাংশ রয়েছে। আশা করি তোমরা প্রকৃত ভগ্নাংশ বিষয়টা জানো। প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যদি হর বড় থাকে আর লব ছোট থাকে সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আর যদি হর ছোট থাকে লব বড় থাকে ওটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ। এছাড়া রয়েছে মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা হচ্ছে p/q আকারে যেগুলো প্রকাশ করা যায় সেই সংখ্যাগুলো হচ্ছে মূলদ সংখ্যা। এছাড়া অমূলদ সংখ্যা সেটা হচ্ছে যেগুলোকে p/q আকারে প্রকাশ করা যায় না। বিশেষ করে রুটের মধ্যে বা বর্গমূলের ভিতর যদি মৌলিক সংখ্যাগুলো থাকে সেক্ষেত্রে কিন্তু সেই সংখ্যাগুলো অমূলদ সংখ্যা হয়। তো তোমরা একটু সংখ্যাটা ভালোভাবে দেখে নাও পজ করে ভিডিওটি। এরপর রয়েছে দশমিক ভগ্নাংশ সংখ্যা। তো ভিডিওটি পজ করে তোমরা সংখ্যাটা দেখে নাও। আমি আবার বলতেছি যে তোমরা যদি কমেন্টসে লেখো যে সংখ্যাগুলো কিভাবে হলো বা উদাহরণগুলো একটু বুঝিয়ে দেন, তাহলে আমি এর উপরে আরেকটা ভিডিও দেব। তো এরপরে হচ্ছে বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যা হচ্ছে রুটের ভিতর যদি মাইনাস জাতীয় কোনো সংখ্যা থাকে তাহলে সেটাকে হচ্ছে অবাস্তব সংখ্যা বলা হয়, যেটা আমাদের 9 পর্যন্ত দরকার নেই। তারপর হচ্ছে ধনাত্মক সংখ্যা, যেগুলো হচ্ছে 0 থেকে বড় সকল সংখ্যা হচ্ছে কি বাস্তব ধনাত্মক সংখ্যা। তারপর রয়েছে ঋণাত্মক সংখ্যা, যেগুলো মাইনাস জাতীয় হয়। তারপর অঋণাত্মক সংখ্যা, সেটা হচ্ছে 0, যেমন 3, বা ধনাত্মক যে সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে কি অঋণাত্মক সংখ্যা। তো অনেকে 0 বিষয়টা জানে না, তাই এটা একটু মনে রাখার চেষ্টা করো তোমরা। তারপর তোমাদের সুবিধার্থে বাস্তব সংখ্যার যে শ্রেণীবিন্যাসটা রয়েছে সেটা আমি দিয়ে রেখেছি। তো ভিডিওটা তোমরা পজ করে একটু ভালোভাবে দেখে নাও যে বাস্তব সংখ্যার প্রকারভেদটা কেমন। এরপর আরও কিছু সংখ্যা রয়েছে, যেমন দশমিক ভগ্নাংশ, তার মধ্যে পর হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ, তারপর হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ, তারপর হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। তো এই সংখ্যাগুলো তোমরা একটু ভিডিওটি পজ করে দেখে নাও। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।